নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। যেমন এই ভিডিওতে কেরালার আপডেট দেবো, নোহা খেলবে কিনা সেটা বলবো, মোহনবাগানের জেমি ম্যাকলারেনের কি ইনজুরি লাগলো, ইস্ট বেঙ্গল দলের কি ক্ষতি হলো, এবং তার পাশাপাশি বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে, আরও কিছু আপডেট দেবো। তাই শেষ পর্যন্ত দেখবেন, এবং যারা চান নতুন সকলকে একটা অনুরোধ করবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, মোহনবাগানের বিরুদ্ধে অ্যাভেলেবেল নেই নোহা সাদুই। কারণ কেরালা ব্লাস্টার ম্যানেজমেন্ট তারা কিন্তু অফিসিয়ালি একটা স্টেটমেন্ট দিয়েছে, সেখানে কিন্তু লেখা হয়েছে যে 2 সপ্তাহ ইনজুরির কারণে নোহা সাদুই এখন বাইরে থাকবেন। অর্থাৎ নোয়া না থাকায় মোহনবাগান দলের কিন্তু অনেক বড় লাভ হবে। কারণ আমরা বরাবর দেখেছি নোয়া সাদুই মোহনবাগানের বিরুদ্ধে জ্বলে ওঠে। কিছু কিছু প্লেয়ার আছে যারা যখন প্রতিপক্ষ দেখে বড় ক্লাব বা শক্তিশালী ক্লাব, তখন কিন্তু সেই প্লেয়াররা জ্বলে ওঠে। সেরকমই কিন্তু প্লেয়ার নোহা সাদুই। নোহা বরাবরই মোহনবাগানের বিরুদ্ধে ভালো গোল করে, অ্যাসিস্ট করে। তাই মোহনবাগানের বিরুদ্ধে যে নোহা সাদুই অ্যাভেলেবেল থাকবে না, এটা কিন্তু মোহনবাগান দলের জন্য খুবই বড় একটা স্বস্তির খবর এবং খুবই বড় একটা রিলিফ দেবে যে ভাই নোয়ার থ্রেটটাকে আটকাতে পারবো। অর্থাৎ মোহনবাগানের জন্য এটা খুবই ভালো নিউজ যে নোয়া সাদুই অ্যাভেলেবেল নেই মোহনবাগানের বিরুদ্ধে। তো এটাতে আমি কিন্তু বলে রাখতে হবে মোহনবাগান আরও অবশ্যই জেতার দিকে কিন্তু এগিয়ে যাবে। তাহলে বন্ধুরা, এইবারে বলি, ইস্ট বেঙ্গল দলের প্রায় কিন্তু লাক্ষাধিক টাকা ক্ষতি হচ্ছে। এক্স্যাক্ট অ্যামাউন্টটা জানা যাচ্ছে না, তবে যতদূর মনে হচ্ছে না 6 থেকে 10 লাখের মধ্যে একটা অ্যামাউন্ট খরচা হচ্ছে ইস্ট বেঙ্গল দলের। কারণ জরিমানা দিতে হবে তাদের মোহনবাগান দলকে। আমরা সবাই জানি যে মোহনবাগানের ব্যঙ্গ করে একটা টিফো অর্গানাইজ করেছিল ইস্ট বেঙ্গল ফ্যানবেস, এবং ইস্ট বেঙ্গল ফ্যানবেসের সেই টিফোটা খুবই খারাপ লেগেছে মোহনবাগান সচিব এবং মোহনবাগান কর্ণধারের। সেই জন্য তারা সেই টিফোটার বিরুদ্ধে কিন্তু কমপ্লেন করেছিল, এবং বর্তমান পরিস্থিতিতে কিন্তু জানা যাচ্ছে যে সেই কমপ্লেনে কিন্তু জরিমানা করেছে AIFF। তবে এক্স্যাক্ট 10 লাখ টাকায় কিনা সেটা কিন্তু বলাটা একটু ডিফিকাল্ট, তবে যাই হোক অনেক টাকারই ক্ষতি হয়েছে, এটা কিন্তু কনফার্ম। এবং এই বিষয়ে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট তারা কিন্তু জানিয়েছে যে তারা সবসময় খেলার স্পিরিটটাকে ধরে রাখতে চায়। তাদের উদ্দেশ্য কোনো প্রতিপক্ষ বা তাদের স্টক হোল্ডারকে আঘাত করার নয়। অর্থাৎ ইস্ট বেঙ্গল দলও কিন্তু এই বিষয়ে একটা কিন্তু বিবৃতি জারি করেছে যে তাদের সেই রকম উদ্দেশ্য কিছু ছিল না। তবে এটা ইস্ট বেঙ্গলের দোষ নয়, এটা ফ্যান বেসের দোষ, ম্যানেজমেন্টের দোষ যে ম্যানেজমেন্ট সেটা অ্যালাউ করেছে। তো সেই জন্যই তাদেরকে কিন্তু জরিমানা দিতে হচ্ছে। তো এই বিষয়ে আপনার বক্তব্য কি আমাকে কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, এইবারে বলি, জেমি ম্যাকলারেনের কি চোট? কারণ গতকাল প্র্যাকটিসে কিন্তু জেমি ম্যাকলারেনকে আমরা সাইড লাইনে দেখেছি এবং কিছু কিছু সময় ড্রেসিং রুমে গিয়ে রিহ্যাব করতে দেখেছি। এবং যতদূর জানা গেছে যে জেমি ম্যাকলারেন কিন্তু সেরকম গুরুতর কিছু চোট নেই। জেমি ম্যাকলারেন সামান্য কিন্তু পেশিতে, অর্থাৎ হালকা একটুখানি মাসেল কাফ ওই জায়গাটা একটুখানি ব্যথা টাইপের আছে। সেই জন্য কিন্তু মলিনা ঝুঁকি না নিয়ে জেমি ম্যাকলারেনকে গতকাল প্র্যাকটিসে কিন্তু রেস্ট দিয়েছিল। তবে সব কিছু ঠিকঠাক থাকলে আজকে কিন্তু জেমি ম্যাকলারেন অবশ্যই তিনি পুরোদমে প্র্যাকটিস করবে। অর্থাৎ জেমি ম্যাকলারেনকে নিয়ে কিন্তু পজিটিভ নিউজ। অর্থাৎ জেমি ম্যাকলারেনকে নিয়ে কিন্তু চিন্তার কোনো ব্যাপার নেই। জেমি ম্যাকলারেন আমি মনে করি আজকে থেকে কিন্তু প্র্যাকটিসে তিনি নামবেন। অর্থাৎ জেমি ম্যাকলারেন গতকাল প্র্যাকটিস না করলেও আজকে কিন্তু তিনি প্র্যাকটিস করবেন। তো জেমি ম্যাকলারেনকে কিন্তু ভালো নিউজ নিয়ে। তাহলে বন্ধুরা, এইবারে বলি, এই সিজনে ডার্বিতে রাজত্ব করেছে মোহনবাগান। ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে যতবার ডার্বি হয়েছে, সেটা জুনিয়র হোক অথবা সিনিয়র হোক, প্রত্যেক ডার্বিতেই কিন্তু মোহনবাগান ডমিনেট করেছে। এই সিজনে জুনিয়র এবং সিনিয়র ডার্বি মিলিয়ে টোটাল ডার্বি খেলা হয়েছে মোহনবাগান ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে 12টা ম্যাচ। সেই 12টা ম্যাচে মোহনবাগান জিতেছে 9টা ম্যাচ, ইস্ট বেঙ্গল জিতেছে 1টা ম্যাচ, আর 2টো ম্যাচ ড্র হয়েছে। সেই 2টো ম্যাচ ড্রয়ের মধ্যে একটা হচ্ছে আপনার ডুরান্ড কাপ, যেটা খেলা হলো না, এবং আর একটা হচ্ছে এলিট লিগের ইউথ লিগের একটা ম্যাচ, সেটা ড্র হয়েছে। এবং যেটা একটা মোহনবাগান হেরেছে সেটাও কিন্তু জুনিয়র মানে ওই ডেভেলপমেন্ট লিগের ম্যাচই হেরেছে একটা মোহনবাগান। বাদ বাকি কিন্তু সমস্ত ডার্বি মোহনবাগান জিতেছে। অর্থাৎ এই সিজনে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ডার্বিতে কিন্তু এক প্রকার রাজত্ব করেছে মোহনবাগান দল। তো এই প্রসঙ্গে আপনার বক্তব্য কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, এবারে বলি, আমি কেন বলছি মোহনবাগান দল এই জন্যই কিন্তু চ্যাম্পিয়ন। কারণ আশিক কুরুনিয়ান আর লিস্টন কোলাসো প্রায় সমান এজের। বলতে পারি আশিক লিস্টনের থেকে সামান্য বড়। সেই আশিক কুরুনিয়ান সে বলছে আমার মোহনবাগান দলের ফেভারিট প্লেয়ার হচ্ছে লিস্টন কোলাসো। কারণ লিস্টন আর আমি দুজনেই একই দিকে খেলতে পছন্দ করি, একই পজিশনে খেলতে পছন্দ করি। কিন্তু লিস্টন আমার থেকে অনেক ভালো ফুটবল খেলে এবং লিস্টনের খেলাতে তিনি কিন্তু খুবই মুগ্ধ। তাই জন্যই তিনি বলছেন যে লিস্টন আমার প্রিয় প্লেয়ার। কারণ একটা বেশি বয়সী মানে সিনিয়র প্লেয়ার একটা জুনিয়র কম বয়সী প্লেয়ারকে বলছে সে আমার প্রিয় প্লেয়ার। কারণ সে একই পজিশনে খেলে, আমি যেই পজিশনে খেলি, সে আমার থেকে অনেক বেটার ফুটবল খেলে।
এই বন্ডিংটাই মোহনবাগান দলকে কিন্তু চ্যাম্পিয়ন বানিয়ে রাখে, কারণ নিজেদের মধ্যে বোঝাপড়া, নিজেদের মধ্যে ভালোবাসা। যেই দলে নিজেদের মধ্যে বোঝাপড়া ভালোবাসা নেই সেই দলের কিন্তু অবস্থা শোচনীয় হয়। তো এই জন্যই বলছি মোহনবাগান চ্যাম্পিয়ন দল, যেখানে কিন্তু প্লেয়ারদের মধ্যে এত ভালো বন্ডিং। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওতে এতটাই বলার ছিল। আশা করি আপনারা সমস্তটা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে জানাতে সকলকে অ্যাক্টিভ করবো। তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।